আজকের খুতবার বিষয় মুমিনদের গুণাবলী এবং কিয়ামতের মাঠে তাদের পরিণাম। সিফাতুল মুমিনিন, মুমিনদের গুণাবলী এবং তাদের যে কিয়ামতের মাঠের পরিণাম কি হবে সেটা হলো আজকের খুতবার বিষয়। আল্লাহ আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনানোর তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সূরা মুমিনুন, আমরা সবাই ঈমানদার না? তো যারা ঈমানদার তাদেরকে বলা হয় মুমিন। আর কোরআনুল কারিমে মুমিনদের জন্য এক বচনে একটা সূরা আছে সূরা মুমিন, আর বহু বচনে আরেকটা সূরা আছে সূরা মুমিনুন। সেই সূরা মুমিনুন থেকে আজকে আমরা আলোচনা করব। মুমিনদের গুণাবলী আল্লাহ সূরা মুমিনুনে বলছেন। এখানে আমরা অনেক মুমিন আছি, অতএব আমরা জামাআ বহু বচনের মধ্যেই পড়ি। তো মুমিনদের গুণাবলীগুলো কেমন হওয়া উচিত, আর এই গুণাবলীগুলো থাকলেই কিয়ামতের মাঠে তাদের পরিণাম কেমন হবে, আর না থাকলে তাদের পরিণাম কিয়ামতের মাঠে কেমন হবে, সেটা আজকের খুতবার বিষয়। আল্লাহ যেন আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 1 থেকে 11 নম্বর আয়াত। আল্লাহ বললেন যে মুমিনদের প্রথম যে গুণাবলী কদ আফলাহা, তারা সফল হবে, তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম, যারা ফি মধ্যে সলাতিহিম খাশিউন। সালাত মানে তো সালাত নামাজ, আর খাশি খুশু বলি না আমরা, খুশু মানে হলো বিনয়ী। যারা সলাতে বা নামাজে অত্যন্ত বিনয়ী, নামাজের ভেতরে যেমন বিনয়ের সাথে নম্র হয়ে নামাজ বা সলাত পড়ে, আর এই নামাজের হালত তারা বাইরেও রাখে। বাইরে যখন হাঁটা চলা করে তখনও তারা কিন্তু এই বিনয় ভাবটা রাখ। তা আমরা দেখি অনেকেই নামাজ পড়ে কিন্তু বাইরে বেয়াদব আছে না, ও নামাজের গুরুত্ব বোঝেন। নামাজে যেমন বিনয়ী, এইরকম নামাজি মানুষ বাইরে, বাজারে, পরিবারে, রাস্তা ঘাটে, টঙ্গের পারে, চায়ের দোকানে, কারখানায়, কাজের ক্ষেত্রে, জমিতে মেলামেশায় কেমন হবে? বিনয়ী হোক। এটা হলো 1 নম্বর গুণাবলী মুমিনদের। যদি আমরা নামাজের ভেতরে যা পড়ি তা বুঝি তাহলে বিনয় ভাব আসবে। যখন আল্লাহ জান্নাতের কথা বলবেন তখন বিনয়ী হবেন, যখন আল্লাহ জাহান্নামের কথা বলবেন তখন ভয়ে আরো একটু নম্র হবে। তা আমরা আল্লাহু আকবার থেকে সালাম ফেরানো পর্যন্ত কি পড়ি অনেকেই অর্থই জানি, অথচ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে যাচ্ছি। তো এই জন্য আমাদের কিন্তু ওষুধে কাজ করে না। মানে নামাজ পড়ার পরেও কিন্তু দেখা গেল আচরণের মধ্যে রূঢ়তা, আচরণের মধ্যে একটু অহংকার ভাব, এটা কিন্তু থাকে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা লাভ করেছে, করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 1 নম্বর গুণাবলী হলো তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং তারা সালাতের মধ্যে বিনয়ী থাকবে। এবং সালাতের ভেতরে যদি কেউ বিনয়ী থাকে তাহলে সালাতের বাইরে যে সময়টা সে পার করবে সেখানেও কিন্তু সে নম্র, নিরহংকারী, বিনয়ী থাকবে। হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, 2 নম্বর গুণাবলী হলো যে ওয়াল্লাযীনা, তারা আন থেকে, লাগwi মু'রিদুন, যত লাগা মানে যত অসার কথা, কর্ম, কাজ, বাক্য আছে সেগুলো থেকে মু'রিদুন, মুখ ফিরিয়ে নিবে, মানে ওদিকে যাবে না। টঙ্গের পারে কোথাও গল্প হচ্ছে, ফাও গল্প, মনে হয় টঙ্গের পাট্টাই হলো উপদেষ্টার ভবন, মানে ওখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়, ওই সব রাজনীতি বোঝে। ওটাই মনে হয় আমেরিকা, ওই ট্রাম্পের মনে হয় হোয়াইট হাউস, ওইটাই, ওখান থেকেই বিশ্ব পরিচালিত হয়। যত ফাও কথা ওখান থেকে আস্তে আস্তে গীবত শুরু হয়, মারামারি পর্যন্ত হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। যত ফাও কাজ, যত ফাও কথা আছে এগুলো থেকে মুমিনরা দূরে থাকবে। যদি দূরে থাকে তাহলে এই সময়টা কি বাঁচলো না? এই সময়টা যদি জমির আপনি একটা কোদাল ছোটান, কোদাল ছুটিয়ে যদি একটু শাক ছিটিয়ে দেন, পরিবার একটু পুষ্টি পাবে, একটু উপকার হবে। বাচ্চাকে যারা পড়াশোনা জানেন, একটা ইংরেজি শেখান, একটু অঙ্ক শেখান, বাচ্চাটা পড়াশোনায় ভালো করবে। পরিবারের সাথে বসে যদি একটু গল্প করেন, পরিবারটা খুশি হবে। যে সময়টা ফাও কাজে যায় ওই সময়টা হয় আপনি পরিবারের কাজে লাগান, পরিবার দিনের অর্থাৎ আপনার দুনিয়ার উন্নতি হবে, অথবা বসে একটু কোরআন পড়েন, অথবা 2 রাকাত নফল সালাত পড়েন, অথবা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে পাঠিয়ে দেন, আসমান জমিন আল্লাহ সওয়াব দিয়ে ভরাই দেবে, বলেন সুবহানাল্লাহ। এইরকম গান বাজনা, এই গান বাজনাগুলো
এই যে শীতকাল শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চা কাচ্চাই তো বাইরে এই শীতের মধ্যে ঠান্ডায় আমরা লেপের ভেতরে থাকতে পারি না, আর এই বাচ্চারা বাইরের মধ্যে যেভাবে একদম ধুম মাসালে একদম হাই স্পিডে গান শুনে, রাত 8টার পরে সবকিছু চুপচাপ থাকে, আরো যখন স্পিড তারা বাড়িয়ে দেয়, আচ্ছা বলেন তো ঘুমানো যায়? আমি তো ঘুমাইতে পারি না। পরশুদিন এর আগে এরকম হয়েছে, আমার ছেলেটা জানে, এত জোরে গান বাজাচ্ছে যে যেহেতু আমি 10টার পরে ঘুমাইতে যাই, এখন অল্প একটু শব্দের মধ্যে আর ঘুম হয় না, আর আরো যখন মিউজিক আসে মাঝে মাঝে আরো একটু জোরে জোরে বাজায়, একদম বিপদে পড়ে গেছি। এরকম করে 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 চোখ বন্ধ হয়, হঠাৎ করে বাজনায় এমন এক লাফ দিতে আবার ঘুম ভেঙে গেছে। এরকম করে 12:30 বেজে গেল, আর ঘুম আসে না। ঘুমের সময় তো পড়ে গেছে, 10টা থেকে আড়াই ঘন্টা পার হয়ে গেছে। তারপরে কি করলাম জানেন? 999 ফোন করলাম, 990-তে পুলিশ, 990-তে ফোন করলাম, পরিচয় দিলাম যে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ। আমি বললাম হু ইজ স্পিকিং। আমি তারপর বললাম দিস ইজ ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম, যে আমি ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম বলছি, প্রফেসর অফ দ্যাট ইউনিভার্সিটি। তো স্যার হোয়াট হ্যাপেন, কি হয়েছে? বললাম যে দেখেন এই যে রাত 12:23 বাজে আমরা তো ঘুমাইতে পারছি না। কেন স্যার, কি হয়েছে? বললাম আশেপাশে যেভাবে গান বাজাচ্ছে ঘুমাইতে পারছি না, এভাবে কি ভদ্র মানুষরা থাকে? বললো স্যার আমরা দেখছি। তারপর ওখান থেকে ওসিকে ফোন করে দিল, ওসি যে যা করার করে ফেললো। তাহলে এই বাচ্চা কাচ্চাগুলোর এই যে মেশিন টেশিন সহ ধরে নিয়ে আসলো, তাদেরকে যে হুমকি ধমকি দিল, যদি এক রাত থানার মধ্যে নিয়ে আসে, মান সম্মান কি আপনাদের সন্তানে যাবে না? কথা বলেন, যাবে না? তা আমরা যদি মুমিন হই, আমাদের গুণাবলী কেমন হওয়া উচিত? আমাদের সন্তানরা যে এই যে গান বাজনায় মত্ত আছে আর নামাজি মানুষগুলোর কষ্ট হয়, একটা যদি অন্তর থেকে বলে আরে এই যে একটা বদদোয়া দিলে, এই বদদোয়াটা আপনার সন্তানের লাগবে, আপনার বোঝেন তো? ওই সন্তানগুলোকে যদি প্রত্যেকটা বাবা মা বলতো, সন্তানগুলো দোষ দেবো না তো, দোষ দেবো বাবা মার। এই বাবা মা গুলো কেমন, এই বাবা মা গুলো কেমন? আমি একটা উদাহরণ দিলাম, আপনারাও করতে পারেন। যদি আপনারা 999 ফোন দেন, পুলিশ বলবে কি হয়েছে, শুধু বলবেন, পুলিশ এসে যা করার করে নেবে। মান সম্মান যাবে না? মান সম্মান যাবে না? বাবারা, মুমিনদের গুণাবলী হলো তারা অসার কথা কর্ম কাজ থেকে দূরে থাকে, এবং লাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য আছে কষ্টদায়ক আযাব। এই গান বাজনা এটা হলো শয়তানের শব্দ। এই কানের মধ্যে যদি গরম সীসা ঢেলে দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে? এই গান শুনে সে প্রেমের গান শুনবে, প্রেমের গান শোনার পরে ওর তো প্রেমে করতে ইচ্ছা করবে নাকি? ওখানে দেখবেন সিগারেট ফুঁকতেছে সবাই মিলে। আজকে হঠাৎ করে একদিন যে আজকে তো পিকনিক, কেউ দেখবে না, এত রাতে 1টার দিকে সবাই তো লেপের ভেতরে ঢুকছে, এখানে আর কে আসে? অতএব বিড়ি সিগারেট ছেলে ফুঁকতেছে ওইখানে, এই যে হারামের ভেতরে ঢুকলো, হারাম শুনতেছে। এভাবেই ছেলে কি মুমিন হবে না ফাসেক হবে বলেন? তাহলে ফাসেকের জন্য জান্নাত না জাহান্নাম? তাহলে আপনারা মুরব্বী সুন্দর করে নামাজ পড়ে জান্নাতে যেতে চান, আর আমাদের সন্তানরা ফাসেকি কাজ করে জাহান্নামে গেল। এইটা কি মুমিনদের গুণাবলী হলো? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাযীনা হুম, এবং তারা হলো আনিল লাগয়ি মুরিদুন, তারা অসার কথা কর্ম, এই কথাগুলো কোনো অর্থ নাই, অত এই কথাগুলো বাজনা দিয়ে শোনাচ্ছে, অল্প সময় ভালো লাগে, তারপরে আর খারাপ লাগে। এবং গবেষণায় যেটা দেখা গেছে, এই যে দুই মস্তিষ্কের মাঝখানে আছে হলো একটা হরমোন, যেটাকে বলা হয় ডোপামাইন। যারা বেশি গান শোনে, আস্তে আস্তে এই ডোপামাইন, এই হরমোনটা আস্তে আস্তে কমে যায়, তখন মেজাজটা খিটখিটে হয়, এবং এইটা যখন আস্তে আস্তে কমে যায়, তখন মানুষের ক্যান্সারও হয়। এই জন্য অধিকাংশ যারা নায়ক গায়ক গায়িকা, তাদের ক্যান্সার হয়। ভালো করে খেয়াল করে, অধিকাংশ তাদের ক্যান্সার হয়, কারণ এই যে ডোপামাইনটা, এটা তাদের আস্তে আস্তে কমে গেছে। যে তোমরা সালাত আদায় করো, আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত ফরজ হয়েছে নির্দিষ্ট সময়ে। সুতরাং আউয়াল ওয়াক্তে আমরা যদি আউয়াল মানে প্রথম, আর শেষে তো আরেকটা ওয়াক্ত আছে, শেষে করলে আদায় হয়, কিন্তু প্রথম ওয়াক্তটা হলো সব থেকে উত্তম। সব সময়ে প্রথম ওয়াক্তটা উত্তম, ফজিলত অনেক বেশি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা, তাহলে সালাতের হেফাজত হয়। যদি সময় পার হয়ে আপনি আদায় করেন, তাহলে যদি ওয়াক্ত পার হয়ে যায়, তাহলে তো সালাতে হবে না। আর যদি ওয়াক্ত আসে শেষের দিকে পড়লেন, তাহলে কিন্তু একেবারে সালাতের হেফাজত হলো না। আল্লাহর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনি গুরুত্ব কম দিলেন, আর এর হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে আগে নেবে। এই যে গুণাবলীগুলো আল্লাহ বললেন লাইন ধরে, এগুলো যদি থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ব্যাখ্যা হাদিস আসছে। আর বাকি মানুষ যেটা বলে, সেগুলো মানুষ পৃথিবীতে বানাইছে, ভুল হইতে পারে, ভালো হইতে। তাহলে যদি আপনি উপর থেকে যেটা আসছে ওইটাকে যদি মানেন, তাহলে আপনি 100% ভালোর উপর থাকবেন, 100% গ্যারান্টি। কোনো কিছু কিনলে গ্যারান্টি চান না? তো জান্নাতের গ্যারান্টি তো আপনাদেরকে চেষ্টা করা উচিত, আমাদের সবাইকে। তো আল্লাহকে বললেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা যা উনজিলা, নাজিল করা হয়েছে তোমাদের উপর, অর্থাৎ উপর থেকে যা নিচে আসছে। ওয়ালা তাত্তাবিউ, এবং ওগুলো ছাড়া অন্য কিছু তোমরা ইত্তেবা, অনুসরণ করবে না। কলিলাম মা তাযাক্কারুন, তবে উপদেশ অল্প সংখ্যক মানুষই নেয়। এবার দেখেন, উপদেশ অল্প সংখ্যক মানুষ নেয়, আর এই জন্য জান্নাতি হলো অল্প। জান্নাতের 1, 2, 3 এরকম করে 8টা স্তর, প্রত্যেকটা স্তরে শত শত স্তর।
একজন কাকে ডাবল জান্নাত দেওয়ার পরেও বুখারী মুসলিমের হাদিস জান্নাত থাকা। মানুষ উপদেশ গ্রহণ করে আর জান্নাতীদের সংখ্যাও হলো অল্প, আর অধিকাংশ হলো ওয়া আকসারহুম ইল্লাল ফাসিকুন, অধিকাংশ মানুষ ফাসেক। ওয়া আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। ওয়া আকসারহুম লিল হাক্কি কারিহুন, ভুল করবেন না। এতগুলো মানুষ কম বোঝে, এতগুলো আলেম কি ভুল করে? আরে বাবা, অধিকাংশ মানুষই তো ভুলের উপর আছে। কোরআন হাদিস এটাই বলছে। 70 নম্বর আয়াত আল্লাহ বললেন, 115 নম্বর আয়াত পরে আছে। এবার আমি 96 নম্বর আয়াত থেকে শুরু করব। এই গুণাবলীটা অর্জন করা খুবই কঠিন। প্রথমে যে 11টা গুণাবলী বললাম খুবই সহজ, এই পরের গুণাবলীগুলো খুব কঠিন। দেখেন আল্লাহ কি বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যিআহ, কেউ তোমার সাথে যদি খারাপ আচরণ করে তুমি তাকে মোকাবেলা করো ভালো আচরণ দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় গেছে নামাজ পড়া অবস্থায়, কত ভালো কাজ না? ওই নামাজ পড়া অবস্থায় পচা উটের ভুঁড়ি মাথার উপর দিছে, গন্ধ লাগবে না? একবার আপনি চিন্তা করেন, পচা ভুঁড়ি নারী কেউ নামাজ পড়ছে তার উপরে চাপাই দিছে, এত বিশাল ওজন, গন্ধ। তারপরে মনে করেন সেজদায় গেছে, রুকু তাসবিহ, সেজদার তাসবিহ তো শেষ করা লাগবে, তাই না? এইরকম যদি ঘটনা হয়, এরকম দুষ্টম করছে, এরকম অপমান করছে, রক্ত রঞ্জিত করছে, অপমান করছে, মারতে গেছে, জীবনে মারতে গেছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হিতাকাঙ্ক্ষী হয়েছেন না বদদোয়া করেছেন? অধিকাংশ ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হয়েছেন, তাই না? তো এটা কিন্তু খুব কঠিন, এইটা কিন্তু অর্জন করতে হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি তোমার সাথে খারাপ করে, সাইয়্যিআ করে, তুমি আহসান, আহসানের ইসমু তাবদিল, সব থেকে ভালোটা করবে তুমি। গুড, বেটার, বেস্ট, সব থেকে ভালোটা করতে হবে বাবা। ওটা করলেই কি হবে? তাহলে কি হবে? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু আলিয়ুন হামীম, তাহলে যে শত্রু আছে না, ওই শত্রু বন্ধুতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মানুষের ক্ষেত্রে, কিন্তু শয়তান আপনার রক্তে রক্তে চলাচল করে, ও ভেতরে গেছে যে আপনাকে ওয়াসওয়াসা দিবে খারাপ কাজের, গান শোনার, চুরির, ডাকাতির, অন্যায়ের, বেপরদা কাজ, এগুলো কিন্তু সে ভেতরে ঢুকে ওয়াসওয়াসা দেবে। একে তো আর দেখা যায় না। একটা মানুষ, দুষ্ট মানুষ আসছে, তাকে আপনি হাসি মুখে কথা বলে সুন্দর করে ভালো ব্যবহার করে বিদায় করে দিলেন, কিন্তু শয়তান, আল্লাহ এরপরে বলছেন 97 নম্বর আয়াতে যে ফা ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুম ফাস্তাইজ বিল্লাহ, সুতরাং শয়তান যদি তোমাকে ওয়াসওয়াসা দেয় তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদারুন। বলেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া, বলেন আউযু বিকা রব্বি আন ইয়াহদারুন। ঘুষখোর নাই, বোনের হক মেরে খাওয়া মানুষ নাই, বাপ মার অবাধ্য সন্তান নাই, আবার ওই বাবা মা নাই সন্তানকে ত্যায্য করছে যেটা হারাম, নাই, সবই তো আছে না? এইরকম খারাপ মানুষগুলো, বেনামাজি যারা, মৃত্যু যখন সময় হবে কি বলবে জানেন? হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন মৃত্যুর সময় হবে কি বলবে জানেন? রাব্বিরজিউন, ও আল্লাহ আমাকে একটু ফেরত দেন, আল্লাহ আমাকে একটু ফেরত দেন, আল্লাহ আমাকে একটু ফেরত দেন। মৃত্যুর সময় যারা এই গুণাবলীগুলো অর্জন করে নাই তখন খেয়াল হয়ে যাবে বাবা, বলবে আল্লাহ রব্বি ইরজিউনি, ফেরত দেন আল্লাহ, ফেরত দেন, ফেরত দেন, মানে কি? হায়াত দেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। কি হবে? লাআল্লি আমালু সলিহান তারাকতু ফিহা, আল্লাহ আশা করা যায় তাহলে আমি যেগুলো কাজ করতে পারি নাই, যেগুলো তারাকতু ফেলে আসছি, অনেকের হজ ফরজ হয়েছিল, অবহেলা করতে করতে এখন শরীর চলে না, এখন হুঁশ হয়েছে। টাকা ছিল, যাকাত ফরজ হয়েছিল, এত টাকা যাবে, যাকাত দেয় নাই, তারপরে টাকাই নেই। নামাজ সেই কখন ফরজ হয়েছে? 12 বছর বয়সে, পরেই নাই। কোরআন শেখা উচিত ছিল, শেখে নাই, এখন হুঁশ হয়েছে, বলবে কি আল্লাহ বুঝছি, এবার হায়াতটা দেন, জীবনটা আবার ফেরত দেন, পৃথিবীতে যাই। লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, যেগুলো করতে পারি নাই ওগুলো করব। আল্লাহ কি বলবেন? কাল্লা, কখনো না, কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ এবার বলতেছেন এটা তো কথার কথা, এখন বাড়ি পড়ছে ফেরেশতার, আযাবের ফেরেশতার বাড়ি পড়ছে, ওই ভয়ের মধ্যে এটা তুই বলছিস, ছেড়ে দিলে আবার পৃথিবীতে ওই যা আত্মা, এটাই নিয়ম। সুতরাং আজকে যারা দেখেন না পৃথিবীতে খারাপ কাজ করতেছে, ওদেরকে যদি আবার ছেড়ে দেওয়া হয় না, আবার একই কাজ আল্লাহ বললেন। অর্থাৎ এটা তাদের কথার কথা, বাঁচার জন্য বলছে, ছেড়ে দিলে তারা একই কাজ করবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এরপরে বারযাখের জীবন শুরু হয়ে গেল, পেছনেও আর ফেরত আসার সুযোগ নাই, বন্ধ, আর সামনে হলো অন্তরাল, মানে কিয়ামতের মাঠ। সবে বরাতে রাতে রুহগুলো ফেরত আসে, সবে বরাতে রুহগুলো ফেরত আসে, শোনেন নাই? এটা তো শিরকি কথা। আর কোরআন কি বলছে? একদম স্টপ, আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই।
আর আমরা মনে করি যে রুহু ফেরত আসে ছোটবেলায়, ওই কি ওই পানির পাত্র খোলা রাখি, পিপাসা রাখলে এসে পানি পান করে যাবে, এরকম মিথ্যামেশন। কোরআন হাদিস চর্চা না করার জন্য আমরা অন্যরকম বিশ্বাস, আকীদা, ঈমান ধারণ করি। ফাইজা নুফিখা ফিস-সূর, এ বাবা সূর মানে সুর, সিঙ্গা তারপরে ছিল একটু দেওয়া। ফাইজা নুফিখা ফিস-সূর, যে ফেরেশতা সিঙ্গা নিয়ে আসে নাম কি? ইসরাফিল। আপনারা তো আযান দেওয়ার পরে আসছেন, আমি আযানের আগে আসছি। আর আল্লাহর ফেরেশতা ও আল্লাহর বান্দা একদম মুখের মধ্যে সিঙ্গা নিয়ে আসে, আল্লাহ যখনই বলেছে সঙ্গে সঙ্গে শিক্ষা দিলেন। সে হলো আল্লাহর আদেশ পালন করার জন্য এত রেডি। আর আমরা মসজিদে আসি অনেক পরে, হ্যাঁ বলেন, ইমাম সাহেব মুসল্লি মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস ফালাহ, আর থাক পরে দেখা যাবে। তাহলে ফেরেশতারাও আল্লাহর বান্দা রেডি হয়ে আছে সিঙ্গা নিয়ে, আর আমরাও আল্লাহর বান্দা এখনো বাড়ির মধ্যে আসলে এক রাকাত পাইলাম না পাইলাম নাই, কেমন হবে বলেন? ফাইজা নুফিখা ফিস-সূর, অতঃপর ইজা যখন, নুফিখা মানে যখন ফু দেওয়া হবে, ফিস-সূরি এই সুরে অর্থাৎ এই সিংহাতে, তখন কি হবে? আলা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। গুরুত্বপূর্ণ পয়েন্ট। তখন কারো সাথে কেউ আর ওই যে বংশের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, পুত্র সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। পৃথিবীতে খোঁজ নেই না, বাবা কেমন আছে, মা কেমন আছো, নিজে না, হ্যাঁ। কিয়ামতের মাঠে এই যখন সিংহায় ফুক দেওয়া শেষ, আর তার কোনো সম্পর্কই নাই। কোরআন বলছে ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কেউ কারো ব্যাপারে খোঁজ খবরও নেবে না। আর আমাদের পীর সাহেবরা বলে কি, কিয়ামতের মাঠে আমরা তোমাদেরকে জাহাজে করে নিয়ে যাব, জাহাজে সবাইকে তুলবো আর জান্নাতে নিয়ে যাব। আর কোরআন কি বলছে? কেউ কারো খবর নেবে না, কেউ কারো কোনো খবর নেবে না, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, কোরআন বলছে। আর আমরা আশে আছি, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে, উনি আমায় করবেন পার, হ্যাঁ, আর উনি হলেন আমার জামিনদার। এটা হলো যারা গান শোনে ভাবি, আর যারা একটু পীরকে পূজা করে ওই পীর ধরে আছে যে ওই ওরাই আমাকে পার করবে। আর কোরআন কি বলছে দেখেন, না এটা কেউ করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার মেয়েকে, মারে ফাতেমা, এই পৃথিবীতে যা যা আমার কাছে শিখে নাও, আমল করে নিজেরটা নিজে করতে হবে, কারণ কিয়ামতের মাঠে আমি তোমার জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আর ওনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের বাংলাদেশের উপমহাদেশের পীররা এত বেশি বুজুর্গ হয়ে গেছে যে আপনাদের আর কোনো চিন্তা নাই, ওরা নিয়ে নেবে। তারপরের পয়েন্টটা বাবা খুবই ভয়ানক। একজন ঘোষক বলবে, শোনো, যে যার কাছে যতটুকু হক পাও যাও নিয়ে নাও, চান্স পাইছে সবাই চলে যাবে, বোন চলে যাবে, ভাই ভাগটা তো দেশ নেই, ভাই ভাগটা তো দেশ নাই, ভাগটা আজকে দিয়ে দে। স্ত্রী চলে যাবে, এই দেনমোহরটা তো তুমি দেও নাই, আজকে দিয়ে দাও। দোকানদার চলে যাবে, 1 টাকা বাকি খেয়ে তুমি কিন্তু দেও নাই, আজকে দিয়ে দাও। রিক্সাওয়ালা চলে যাবে, যে তুই আমাকে রাগ করে একটা থাপড় দিয়ে রিক্সা ভাড়া না দিয়ে চলে গেছিস, আজকে দিয়ে দাও। আমাকে যারা মারছে, গালমন্দ করছে, এখনো গালাগালি করে, আমিও আল্লাহর সামনে দাঁড়াবো যে আল্লাহ, পৃথিবীতে আমাকে কতজন কত গালাগালি করছে, মারছে, আল্লাহ আজকে হিসেব বরাবর হোক। কি ওটা সুযোগ না? এই জন্য ভয়ে থাকবেন, সবার তখন নফসি নফসি শুরু হবে, কেউ আর কোনো কারো কাজে আসবে না। এই জন্য সাবধান, এইটার জন্য না হয় কেউ যদি আপনার কাছে 1টা পয়সা পায়, তাড়াতাড়ি করে পৃথিবীতে একদম দিয়ে একদম ফ্রি হয়ে থাকেন, কারণ কিয়ামতের মাঠে এইরকম যখন হবে তখন অবস্থা খারাপ। ফামাং সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। অতঃপর তারপরে কিন্তু এখন বিচার শুরু হচ্ছে, লেনা দেনা শেষ, ভয় লাগে না যে কি হবে আমার জমির ভাগটা। আইলের মধ্যে আমাদের জমি অনেকেই নিয়ে খাচ্ছে, জানে যে আমাদের জমি খাচ্ছে। আমার কথা বলতেছি, তোমার কাছে জমি পাই, কোনো কথাই শোনে না। তো ঠিক আছে, কিয়ামতের মাঠে দেখা যাবে। খাইছিস 2%, এই 2%-এর জন্য তোর যা যা আমল আছে সব আমাকে দিয়ে দিতে হবে। তারপরে যদি আমি সন্তুষ্ট না হই, আমার গুনাহ তোকে নিতে হবে, নেয়ার পরে আমি পাস তুই ফেল, ভালো না? এই ভয় করতে হবে মুমিনদের। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। অতঃপর বাবা মিজানের জামা বহু বচন মাওয়াজিন, অর্থাৎ
দাড়িপাল্লা। অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল। ওমান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার দাড়িপাল্লা অন্যকে দিয়ে 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 নাই আর ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। অতঃপর ওর তো আর নাই, পাল্লা পাতলা হয়ে গেছে, নেকির পাল্লা পাতলা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, অতএব সে হবে ফি জাহান্নাম, জাহান্নামে, এবং জাহান্নামে তাকে যেতে হবে। সর্বশেষ আয়াতটা বলবো বাবা, তালফাহু উজুহাহুমুন নার, এই জাহান্নামে ঝলসানো হবে, ওলটপালট করা হবে। তালফাহু উজুহাহুমুন নার, আগুনের মধ্যে ওলটপালট করা হবে এই সুন্দর চেহারা। আগুন যখন আমরা এখন শীতকাল আগুন পোহাই না, হাতের চামড়া ভারী এরকম করে দেই, কিন্তু মুখটা এরকম করে দূরে সরে রাখি, কারণ এই যে চামড়াগুলো কিন্তু পাতলা, এই চামড়া যে পাতলা, এই মুখ দিয়ে আল্লাহকে সেজদা করে না, এই নাক আল্লাহর জন্য নাকের জমিনের মধ্যে মিঠায় না, এই কপাল আল্লাহর জন্য লুটিয়ে দেয় না, এই জন্য চেহারাটাকে থেকে আগে শুরু, এবং চেহারা ওলটপালট করা হবে, ঝলসায় দেওয়া হবে। ওয়াহুম ফিহা কালিহুন। এ বাবা, এই যে কালি কালি বলেন না, কালি কালি, এই দেখেন কালি কোরআনের শব্দ, কালি কি কালো না ধলা বলেন তো? কালো। সেখানে তারা কালিহুন হবে, মানে কি কালা ভুনা হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ, বিভৎস হয়ে যাবে। এখান থেকে চট্টগ্রামের যে কালা ভুনা আছে না, কালা ভুনা মানে গোস্ত কষাইতে 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 কালো করে ফেলে, আর বোঝাই যায় না যে এটা লাল গোস্ত ছিল, বিভৎস হয়ে যাবে, দাঁত বেরিয়ে যাবে। এবং হাদিসে আসছে এই এক একটা করে দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। যত বড় চেহারা আল্লাহ দিবে তত বেশি শাস্তি দেওয়া সহজ হয়ে যাবে, পুড়তে ওই রকম মজা পাবাই, ও সাজাটা পাবে। এই যে বাবা বললাম কোরআনুল কারীম থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই যে মুমিনের গুণাবলীগুলো অর্জন করা, তাহলে পাবো জান্নাতুল ফেরদাউস। আর যদি আমরা নিজের কাম নিজে না করি, এই অকামগুলো করি, তাহলে কিন্তু এই যে জাহান্নামে উলট পালট করার পরে কালাভুনা হইতে হবে। ভয় লাগে না? সুতরাং 118 নম্বর আয়াত শেষ একটা দোয়া আছে, অতএব এই দোয়াটা আমাদের করতে হবে। অতএব আল্লাহ শেখাচ্ছেন এই দোয়াটা তোমরা করবা, কি? রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রাহিমিন। বলেন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রাহিমিন, মানে হলো রব্বি, ও আমার রব। আগে আল্লাহকে ডাকি, আমরা বলি না শুক্রবার আসে না, মাগো না ভিক্ষা দাও ভাই, আগে কি ডাকে তারপর ভিক্ষা চাই না, বাবা একটা টাকা দাও ভাই, হ্যাঁ আগে কি ডাক তারপরে চাওয়া না বাবা? তাহলে আগে আল্লাহকে আমরা ডাকতেছি, আমরা সবাই আল্লাহর কাছে ফকির। ইয়া আইয়ুহান নাস ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে, ও মানুষ তোমরা সবাই আল্লাহর কাছে ফকির, আল্লাহর কাছে চাচ্ছি কি? ও রব ইগফির, আমাদেরকে ক্ষমা করেন, গুনাহগুলো মাফ করে দেন, ওয়ারহাম এবং রহম করেন। আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ও আল্লাহ রহম করেন। তারপরে কি আল্লাহর একটা গুনাহ বলি, ওয়া আনতা খয়রুর রাহিমিন, আল্লাহ আপনি হলেন সব থেকে উত্তম রহমতকারী। বাঘ আর বাঘিনী আছে না, বাচ্চা হলে ওই ছেলে বাঘটা বাচ্চাকে খায় ক্ষুধা হলে, কিন্তু বাঘিনী ওই জন্য আস্তে করে বাচ্চাগুলোকে লুকায় রাখে, কারণ ও তো প্রসব করছে, কষ্টটা সেই বোঝে। আর আমাদের মা মানুষ তো না, তারা আরো বেশি মায়া মমতা রাখে। এগুলোর থেকেও 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ সবাইকে বন্টন করছেন, আর বাকি 99 আল্লাহর কাছে রাখছেন। তাহলে আল্লাহ কত রহমান রহিম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করে করবেন। কোথায় বাবা? আত্মাহিত তাশাহুদ শেষে করবেন। বলেন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খয়রুর রাহিমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ গান বাজনা এরকম বিষয়গুলো থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে মুমিনদের এই গুণাবলীগুলো অর্জন করে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হওয়ার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।